আমি তো আপনাদেরকে হিসাব করে বুঝাই, বাংলাদেশে 4 কোটি মানুষ আছে যারা ডাইরেক্ট সরাসরি রাজনীতি করে। ঠিক তো কয় না? এটা আমার না, বর্তমানে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা কথা বলে, সমাজ বিজ্ঞান নিয়ে যারা কথা বলে, গবেষকদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের 4 কোটি মানুষ সরাসরি রাজনীতি করে। 16 কোটি মানুষ ডাইরেক্ট কোনো রাজনীতি করে না। তারা কি করে? 16 কোটির ভিতরে পিচ্ছি দিচ্ছি বাচ্চা কাচ্চা মিলে 8 কোটি বাদ দেন, আরো থাকে 8 কোটি। এরা যেদিকে ছাতা, যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা, ঠিক কিনা বলেন? এই 8 কোটি মানুষ এরা সমুদ্রের ফেনা নয়, এরা সমুদ্রের পানি। এই পানি যদি আজকে মজবুত হয়ে যায়, বাতিল পরাভূত হবে, কালেমার পতাকা পতপত করে উড়বে, কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। যতজন এই মাহফিলে বসছেন একটু হিসাব করে দেখেন, এই সংখ্যাটা বাংলাদেশে এখন কম না বেশি? তবে নতুন একটা আওয়াজ উঠছে সব দিকে, সব তো দেখলাম, এবার একটু দেখতে চাই ইসলাম যদি আসে তাহলে কেমন হয়, ঠিক কিনা বল? এই আওয়াজটা আমাদেরকে 1-2 বছর না 200 বছর আগায় দিচ্ছে। জোরে কোন, কয়শো বছর? আল্লাহ পাক আমাদেরকে এগিয়ে দিতে চান। ঘাটতেরামি বাদ দিয়ে কোরআনের দিকে আসেন। এখনো যদি আপনি মনে করেন শাপলা চত্বরে আলেমদেরকে নির্মম ভাবে মারা হয় নাই, আলেমরা নাটক করছে, এখনো যদি আপনারা মনে করেন ছাত্রদেরকে হত্যা করা হয় নাই, আবু সাইদ মুগ্ধর মতো 2000 প্রাণ ঝরে গেছে, হাজার হাজার ছাত্র আহত হয়েছে, এত পরিমাণ রক্তের মূল্য যদি আপনার কাছে না থাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13.5 বছর জেল খেটেছে, মামুনুল হক সাহেবের মতো আলেম জেল খেটেছে, অসংখ্য আলেমকে দিনের পর দিন আপনারা জেলে রেখেছেন। জসিম উদ্দিন রহমানী 11 বছর 16 দিন জেলে থেকেছে। আমির হামজার মতো সহস্র আলেম দিনের পর দিন জেলে ছিল। এত কিছুর পরে শাহাদতের নাজরানা পেশ করেছে, ফাঁসির দড়িতে সেরা সেরা মানুষগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনি মনে করেন এখনো ঘাটতারামি করবেন, ফাইন তাওয়াল্লাউ ফালাম, আল্লাহ বলেন নবী জেনে রাখেন আমি অচিরেই আযাব দিয়ে ধরব, আযাব থেকে তোমরা বাইরে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন, আযাব থেকে যদি বাঁচতে চান, যে আযাব সামনের দিনে আসতেছে, এই আযাব থেকে যদি বাঁচতে চান, এখন থেকে সিদ্ধান্ত নেন ঘাটতারামি করার সুযোগ আর এখন নাই, ঠিক কিনা বলেন? আমি কোরআন থেকে বলছি ডাইরেক্ট। এরপরও যদি আপনার কাছে মনে হয় না আগেই ভালো ছিল, জয় বাংলা বলতে বলতে মরবো, তোর কপালে কালেমা নসিব হবে না, ঠিক কিনা? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় নাম্বার? আর জোরে জোর হলো না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? আল্লাহ বলেন নিশ্চয়ই, তাকিদ দিলেন, কাসীরুম মিনান নাস বললেন, একজন আর দুজন নয়,
অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? এখন আপনি আপনার নিজের প্রশ্ন করেন, আমি কি ফাসিক না মুমিন? ফাসিক না মুমিন? যদি আমি মুমিন হই, আল্লাহর জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত যদি নেই, ঈমানের উপরে যদি চলি, অবশ্যই যিনি আমাকে বিজয় দান করে দিবেন তিনি কে? গেল 5 নাম্বার। 5 নাম্বারটা চলতেছে, সবাই বলেন কয় নাম্বার? ফাসিক যারা তারা বিরোধিতা করবে, আর মুমিনরা দ্বীনের দিকে আসবে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে পরিসংখ্যান চালিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ লোক এখন দ্বীনের বিজয়টা দেখতে যাচ্ছে। আমি কি ঠিক বললাম? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এতদিন যা দেখছি ন্যায় বিচার দেখিনি, এজন্য উই ওয়ান্ট জাস্টিসের মানে হলো ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই স্লোগান বাচ্চাদের মুখের স্লোগান নয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক ন্যায় ইনসাফের কথা বললেন, ওয়ার্ডার করলেন এই জমিনে ন্যায় আর ইনসাফ মালিক প্রতিষ্ঠা করাবেন আমাদেরকে দিয়ে। এজন্য যারা ন্যায় ইনসাফের পক্ষে কাজ করবে, ধুলা বালু পায়ের ভিতরে লাগবে, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, এই পায়ের ভিতরে ধুলি বালি লাগবে, দিন কায়েমের পথে আপনি যাবেন, শরীরের ভিতরে গুলি লাগবে, ধুলি বালু লাগবে, মাঝে মাঝে মানুষের গরম গরম কথা শোনা লাগবে, সহ্য করা লাগবে। এতটুকুন যদি আপনি করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? মুমিন না ফাসিক? ফাসিক। মুমিন না ফাসিক? এবার আপনি মুমিন হতে পারছেন কিনা একটু মিলায় নেন। যারা এখনো মুসলমানদের মার খাওয়া দেখলে একটু স্বাদ নেই, ঠিকই আছে, হুজুররা মার খাবে না, খাবে কে? একদম ঠিক আছে, এরকম বলার লোক আছে না ভাই? ফাঁসি হওয়ার পরে তোমরা মিষ্টি খাও, ঠিক ঠিক, এত আসতে। আর আমার এক হুজুর আপনি চিল্লে আওয়াজ করেন, আরে শ্রোতারে, ফাঁসি হওয়ার পর যারা মিষ্টি খেতে পারে তারা মুমিন হওয়ার স্বপ্ন দেখে লাভ নাই, ঠিক? তারা কিন্তু আবার 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্রটা চালাইছে, চেষ্টার কোনো কমতি নেই, সব করছে। মসজিদও আপনাদের জন্য বানায় দিয়ে গেছে। কিন্তু একটু আপনি চিন্তা করেন, একটা মুমিনের রক্তের দাম আল্লাহর কাবার চাইতে কম না বরং বেশি? জোরে করে আল্লাহু আকবার। একজন মুমিনের দাম আল্লাহর কাছে কাবার সম্মানের চাইতে কম নয়। এমন মুমিনদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, একাকী নিভৃতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদেছে। জালিম বেশি দিন টিকতে পারে নাই, যিনি শেষ করে দিয়েছেন তিনি কে? আপনি কবেন হুজুর মাথা ঠিক আছে আপনার? 16 বছর এরপর আপনি কোন বেশি দিন টিকতে পারে নাই, আর কতদিন টিকবে? 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ একটু চিন্তা করেন। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন, 2 দিন, 3 দিন, 1000 বছর যখন গুনবেন,
আল্লাহর কাছে মাত্র পার হয়ে যাবে একদিন। জোরে কোন কয়দিন? 16 বছর আল্লাহর কাছে কয়েকটা সেকেন্ড মাত্র। এই সেকেন্ডের ভিতরে জালেমদেরকে মালিক পতন দিয়ে দিলেন। এত পরিমাণ জুলুম জালেমরা করেছে। কবরের উপরে নেম প্লেট লেখা হয়েছে, ওই নেম প্লেট ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে তাকায় দেখেন, তাদের নাম নিশানা পর্যন্ত মানুষ দেখতে চায় না। ঠিক কিনা বলে? আর কেমনে বলবো আপনাদেরকে? এই কথা থেকে পরিষ্কার, আমরা মোমেন হতে চাই, ফাসিকদের সাথে থাকতে চাই। 6 নম্বরে আসেন। কয় নাম্বার? মাশাআল্লাহ, খাপের খাপ, বাপরে বাপ। না না না, কি দেরি আছে? আমারে আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বলছে যে ভাই আপনি 1 ঘন্টা 10:30টায় আপনি এখান থেকে উঠে চলে যাবেন। এখন বাজে কয়টা? উনি নিজে আমার, যিনি দাওয়াত, আমি তো দাওয়াত নিই নাই, দাওয়াত যিনি নিচ্ছে উনি আমার বলছে যে আপনি মেহেরবানি করে ভাই 10:30 পর্যন্ত এখানে থাইকা যাই, যাতে করে পরের দিনের মাহফিলে কোনো ঝামেলা না হয়। আপনারা মেহেরবানি করে, আমি কিন্তু ওয়াজ কম করিনি, লম্বা ওয়াজ করা হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই লোকটার কথা খুব সুন্দর। বলছি হুজুর আল্লাহর কথা খালি শুনতেই মনে চায়। তাহলে কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, জোরে কোন কতক্ষণ? এই যারা যারা সারা রাত বলছেন, এটা হুশে বলেন আর বেহুশে বলেন, আপনারা কিন্তু গুনার কাজ করেন নাই, সওয়াবের কাজ করছেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সহিহ বুখারী, সহিহ মুসলিম সাক্ষী। আল্লাহর নবী বলেন, ভালো কাজের নিয়ত যখন করবেন, করতে পারেন নাই, শুধু নিয়ত করলেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? মাশাআল্লাহ, সবাই খুশি। তাহলে কয় নাম্বার শেষ? 5 নাম্বার শেষ। কয় নাম্বার শেষ? আরে না মিয়া, 5 নাম্বার শেষ। 6 নাম্বারে ঢুকবো, এখনো ঢুকিনি। 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, খবরদার জাহিলিয়াতের দিকে যেও না, জাহিলিয়াতের দিকে হেঁটো না। আমি তো এখনো তাকায় দেখি, চায়ের দোকানে বসে, অটোর মধ্যে বসে, সিএনজির ভিতরে বসে যারা এখনো বলে আগেরটাই ভালো ছিল, সবগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। ঠিক আস্তে কমে গেছে, দেখছেন? একটু জোরে কম। এরকম লোক আছে না নাই? আগেই ভালো ছিল, পেঁয়াজের কেজি বাড়তেছে, টমেটোর কেজি এত, আলুর কেজি এত বেশি, আগেরটাই ভালো ছিল। এই সব জাহালাত, জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। কথা ঠিক কিনা বলে? উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝবেন। জাহিলিয়াতের দিকে দৌড়ানোর মানে কি? জাহিলিয়াতের দিকে দৌড়ানোর অর্থ হলো এত কিছুর পরেও নিজেদের অপরাধ যাদের চোখে পড়ে না, এই লোকগুলা পরিষ্কার জাহিলিয়াতের ভিতরে আছে। ঠিক কিনা বলে? জাহিলিয়াতের দিকে আর যাওয়া যাবে না। আজকে থেকে তওবা করেন। যতজন এই মাহফিলে বসলেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ শুধু ঘামতে থাকবে, কারো কারো ঘাম গুলা টাকনো পর্যন্ত চলে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইর,
কারো কারো ঘামগুলা হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকুয়াই, কারো কারো ঘামগুলা কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘামগুলা বুক পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক কিছু লোকদের দিকে তাকাবেন না, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না, কথা বলবেন না। সেদিন যদি আল্লাহ না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা বান্দার সামনে থাকবে না। সেদিন আল্লাহ পাক তাকাবে না কিছু মানুষের দিকে। ওই মানুষগুলা কারা হবে? সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। দুনিয়ার জীবনে একজন আরেকজনকে বলছে, নেতা তোমার ভয় নাই। আরে কথা কয় না, এরপর কি? রাজপথ সারি নাই, এরকম আছে না? নেতাকে থাক, এত এত কইস না। মনে মনে করে দেখছস কিরকম কর্মী আমার। কিছুদিন পরে কর্মী আইসা কয়, নেতা স্লোগান তো সব আমি দিছি, আমার চিনছেন না? আর তোরে চিনবো না, তুই রাজপথ ছাড়স নাই, এত কষ্ট তো। হায় রে কর্মীরা, নেতারা কোথায় কোথায়? পালাবো না, পালাবো না, কোথায়? হায়রে কর্মী না থাক, উনি নাই, আপনি খেলা হবে, কার সাথে খেলবেন? এবার আপনি একটু চিন্তা করেন, এই সমস্ত লোকেরা, এই সমস্ত লোকেরা এরা কোন চরিত্রের মানুষ? এরা তো ওই চরিত্রের মানুষ যখন কর্মী আইসা বলতো, নেতা বাজার কমিটির পটটার খবর কি, একটু যদি পটটা আমারে দিতেন, স্লোগান তো সব আমি দিস। নেতা তখন বলছে, কিরে মাসুদ তুই ভালো হবি না? হ্যাঁ, তুই ভালো কবে কবে হবি? জীবনে কি তোর সংশোধন হবে না? তোর চরিত্র তো আমি জানি। বাজার কমিটির পদ 6 লাখ টাকা অলরেডি আমি বিক্রি করছি। নেতা যেমন, আরে কর্মীও। এবার নেতা স্লোগান পাল্টে ফেলে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম দল করা লোক এখন আছে না নাই? সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم
ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون সকলে মিলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله আমার সঙ্গে এই মাহফিলের শুরু থেকে কথা ছিল ৯টায় আমাকে মাহফিলে দেওয়া হয় এতে করে আমি যদি 2 ঘন্টাও বয়ান করতাম 11টা বয়ান করলে ৯টা থেকে 11টা 2 ঘন্টা হতো এখন অলরেডি 10:30টার উপরে বাজতেছে আর আমার পেরেশানি হচ্ছে আগামীকাল পর্যন্ত সে লম্বা লালমনিরহাট কেমনে যাব এই পেরেশানি সব মিলিয়ে খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ নেই দুঃখিত আমি যেহেতু আজকে আমি এমনি মেহমান আরো মেহমান হয়ে আসছি অল্প সময়ে স্বল্প কথায় যতগুলো কথা বলবো আল্লাহ পাক যেন অল্প সময়ে বেশি লাভ হয় এমন কথা বলার তৌফিক যেন দান করে দেন পড়ে না আমিন আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তা করেন وأنحكم بينهم بما أنزل الله নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে এই যে আমার হাতের কোরআন এই কোরআন দিয়ে বিচার করতে হবে এই কথাটা কার সবাই কিন্তু একটু আওয়াজ নিয়ে বলতে পারেন না সিরাজগঞ্জে আমি বহু মাহফিলে আসছি আপনারা দেখছেন আমারে বহুত মাহফিলে সিরাজগঞ্জে আমি আসছি সিরাজগঞ্জের শ্রোতা কিন্তু মরা ডরা শ্রোতা না করে না কো ডুসডাস মারে না কো ফুসফাস গোটা দই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা এই দোরাসাব মার্কা মুসলমান অন্তত সিরাজগঞ্জের মাটিতে নাই বলে আমি মনে করি হ্যাঁ ও না না 15 বছরে তো আমি একবার দুইবার আসি নাই তো এই যে এইখানে পাশেই এই 1 বছর আগে মানে এর পাশেই আমি আসি পাঁচলায় তো অনেকবার আসছি পাঁচলিয়ায় কালীপুরে আসছি কতবার তার মানে এই আশেপাশের সব জায়গাতে আমি আসছি আপনাদের মাহফিলটি একটু আমার জন্য নতুন এই মাহফিলে একটা শ্রোতাও
আমরা আওয়াজ ছাড়া থাকবো না। হিম্মত নিয়ে বলেন তো বিচার করা লাগবে কি দিয়ে? এই কথা আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে 1450 বছর আগে কোরআন নাজিল করে দিয়ে জানায় দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বিচার করা লাগবে কোরআন দিয়ে। আজ 53 বছর পার হয়ে যাচ্ছে, স্বাধীনতা পেয়েছি, অনেক কিছু পেয়েছি, সব দেখলাম, কোরআন দিয়ে বিচার নাই। আজকে যদি কোরআনের দিকে আপনি আসেন, আপনাকে যিনি বিজয়ের জন্যে কবুল করবেন তিনি কে? এই বিজয় আল্লাহ লোক দেখেন না, এই বিজয় আল্লাহ সংখ্যা দেখেন না। এই বিজয় অর্জনের জন্য আল্লাহ পাক দেখেন চেষ্টা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা যখন আপনি করবেন, দিনের জন্য বিজয়ী বানায়া যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার যারা আমার সঙ্গে মাহফিলে টুকটাক কথা বলতেছেন, শুনতেছেন, সবাই আরেকটু মনোযোগ নিয়ে এই মাহফিলের ভিতরে একটু আওয়াজ করে বললেন, এই বিচার যে কোরআন দিয়ে করতে হবে, এই করাটা আমাদের জন্য সুন্নত, মুস্তাহাব না ফরজ? এই তো মাশাআল্লাহ মাহফিল এখন ঠিক হয়ে গেছে। তাইলে এই কোরআন দিয়ে বিচার করার হুকুমটা কি? এই কোরআনের বিচারের জন্য তেমন বেশি লোক লাগে না, সব লোক এই কোরআনের দিকে আসবে না। আপনি যদি কোরআনের বিজয়ের পক্ষে আসেন, দুনিয়া থেকে জীবনটা যদি চলেও যায়, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে?